আমি সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, এনজিও কর্মীদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে চাই। আজকে যারা বলেন দুর্নীতি হচ্ছে, আজকে যারা বলেন কাজ হচ্ছে না, বিগত সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশকে লুটে পুটে নিয়ে পালিয়ে গেছে, সেদিন তো আপনাদের পত্রিকা দেখে নাই, সেদিন আপনাদের কলঙ্ক ছিল। আজকে শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, আমরা ওই চলাচলের নাজিয়ালিতে যে সুলতানা নামে মেয়েটি কথা বলে গেল, সে নাগেশ্বরী থেকে ওখানে কিভাবে যায় সেটি আপনারা একবার চোখে পড়ে না? একটা মানুষ দৈনিক 4টা নদী পার করে 12 কিলোমিটার হেঁটে গিয়ে শিক্ষা ব্যবস্থায় দিচ্ছে, সেই প্রতিনিধি আপনাদের চোখে পড়ে না? আপনারা তো প্রজেক্ট তৈরি করতে পারতেন যে এই অঞ্চলে মানুষ এত দুঃখ কষ্ট করে চাকরিজীবীরা চাকরি করছে। এনজিও কর্মকর্তাদের বলতে চাই, আপনাদের যে ফান্ড, সাংবাদিকদের বলতে চাই, শেখ হাসিনা আমাদের এই দরিদ্রতম দেশকে উন্নয়নশীল দেশে ঘোষণা করায় সকল এনজিও তার ফান্ড প্রত্যাহার করে নিয়েছে। কিছু কিছু এনজিও এখনো ফান্ড দিচ্ছে। শুধুমাত্র কালীগঞ্জ আর নুনখায় যে কাজের কথা আমাদের বিভিন্ন জন বলছেন, সেখানে স্থানীয় বালু দিয়ে কাজ হওয়ার কারণে আপনারা আপনাদের লেবরিতে দেখছেন এদের মধ্যে ওই যে সমস্ত ডব্লিউএফপির প্রজেক্ট 90 কোটি টাকার প্রজেক্ট তারা এখান থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়ে আমরা তাদেরকে অনুরোধ করেছি, এই অঞ্চলে উন্নয়ন দরকার, এই অঞ্চলের মানুষের কাজ দরকার। আমি এনজিও কর্মকর্তাদের অনুরোধ করব, আমি ঋতিকা রানীর সঙ্গে কথা বলেছি, অনুরোধ করেছি যে আপনি আমাদের এই নুনখাওয়া, আমাদের এই কালীগঞ্জ, এখান থেকে যদি 90 কোটি টাকা প্রত্যাহার করে নিয়ে যান, তাহলে আমার এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের অভাব হবে। আমি এনজিও কর্মকর্তাদের অনুরোধ করব, যতটুকু ফান্ড আসে আপনারা নাগেশ্বরী থেকে যাতে ফেরত না যায় তার ব্যবস্থা করেন। সাংবাদিক ভাইদের বলবো, এলাকার মানুষের কাজ পাক ফান্ড যাতে আসে এরকম কন্টেন্ট তৈরি করেন। আমাদের বেলুবাড়িতে এখন অনেক রাস্তা নাই, আমাদের বেলুবাড়িতে কালভার্ট নাই, ভিটামাটি উঁচু করা দরকার, বন্যায় মানুষ গভর্নমেন্টে থাকে, এই কাজগুলো বহির্ভূত করে, আরডিএস করে, ডব্লিউএফপি করে, তাদেরকে আমরা ধন্যবাদ দিই না কেন? সাথে সাথে ওই এনজিও কর্মকর্তাদের বলতে চাই, ভাইয়েরা, আমাদের চরাঞ্চলে মানুষগুলা বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করে, ফেনী যায়, কুমিল্লা যায়, নোয়াখালী যায়, তারপরে তারা টেক্সটাইল মিলে কাজ করে, গার্মেন্টস শিল্পে কাজ করে, মহিলারা বাসায় বসে থাকে। আপনাদের কি এমন কোন প্রজেক্ট নেওয়া যায় না ওই মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা? ওই মহিলাদের ভিটামাটি উঁচু করেন, ওই মহিলাদেরকে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আপনারা ছাগল পালন করেন, হাঁস মুরগি পালন করেন, সবাই তো নদীর পানিতে হাঁস পালন হতে পারে, সবজি পালন হতে পারে। এই প্রজেক্টগুলো যদি আপনারা হাতে নেন, আর যে সকল প্রধান শিক্ষক, সরকারি শিক্ষা কর্মকর্তা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা শুধু শাসন করবেন, সহায়তা করেন, কাজগুলোকে আদায় করে নেন। যে মেয়েরা আমার নাগেশ্বরীতে কোন স্কুলে 8টা পোস্ট, সেখানে আপনারা ডিপুটেশন দিয়ে রাখছেন 11 জন, আর যেখানে 7 জন শিক্ষক, 5 জন শিক্ষক, সেখানে আছে 1 জন শিক্ষক। ওই শিক্ষকের জ্বর হয় না, ওই শিক্ষকের মাথা ব্যথা হয় না, ওই শিক্ষকের পরিবার নাই, ইভেন ওই শিক্ষিকা মাতৃগর্ভা হতে পারে না, তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানটার কি ব্যবস্থা হবে? আমি আপনাদেরকে বলবো, এখানে একজন বক্তা বলে গেছেন, প্রক্সি শিক্ষক দিয়ে হলেও শিক্ষা ব্যবস্থাকে চালু রাখেন। খালি শিক্ষকদের ত্রুটি ধরেন, শিক্ষকরা কষ্ট করে, এটা আপনাদের চোখে পড়ে না। আমি সাংবাদিকদের অনুরোধ করবো, শিক্ষকরাও কষ্ট করে, তাদের দিকেও আপনারা খেয়াল রাখেন। আর আপনাদের যারা প্রতিনিধি আছেন,
কর্মকর্তা, প্রধান শিক্ষক, স্কুল কমিটি সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। আপনারা আগে নিউজ না করে আমাদের সঙ্গে আলোচনা করেন। আমি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আপনাদেরকে বলতে চাই যে যত বড় কর্মকর্তা হোক আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা মিটমাট করে দেবো, কিন্তু নেগেটিভ কোনো নিউজ দিয়ে এলাকার ক্ষতি করেন না। কর্মকর্তাদেরকেও বলতে চাই, ভাই কাজ তো করতে আসছে, কাজে কিছু নয় ছয় হবে, এটা আমরা জানি। সাংবাদিকরা মানুষ, সাংবাদিকদেরও ঘর সংসার আছে, তারা এই যে দূর দূরান্ত থেকে এখান থেকে আপনাদের কাজ দেখার জন্য ওই পর্যন্ত যায়, তাদেরকে কিছু তথ্য দেয়, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে, এলাকার উন্নয়ন হোক। তাই যারা আজকে সাংবাদিক, এনজিও কর্মকর্তা, যারা সমাজের গুণী ব্যক্তি, বিভিন্ন স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, মেম্বার, চেয়ারম্যান, সবার কাছে অনুরোধ করতে চাই, এই নাগেশ্বরী অঞ্চলের চলাচল উন্নয়ন চাই। উন্নয়নের জন্য প্রয়োজন সকলের সহযোগিতা, সকলের সহকর্মিতা, সকলের ভালো ব্যবহার। আসুন আমরা সেটা রপ্ত করি, নাগেশ্বরীকে একটি রোল মডেল তৈরি করে এনজিও সাংবাদিকদের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি করি। এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ এবং চন্দ্রজিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে